আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আবহাওয়ার সর্বশেষ আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে। তো চলুন জেনে নেওয়া যাক কি বলছে আবহাওয়া অধিদপ্তর। কোথায় কোনো ঝড় বৃষ্টি বা কুয়াশা বাড়ার সম্ভাবনা আছে কি না তাই জানাবো আপনাদের। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আমরা যদি আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আকাশ অস্থায়ীভাবে মেঘলা হয়ে থাকবে সারা দেশের। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার যদি আমরা একটু স্যাটেলাইট চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে সেই রকম জোরালো বাতাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া পাবনা, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুরের সহ জামালপুর, সৈয়দপুরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বাতাস বইবে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, মেদিনীপুর, তারপর উত্তরবঙ্গের দিসপুর এসব জায়গায় খুব একটা বেশি বাতাস বইবে না। তাছাড়া বরিশাল বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বাতাস বইতে পারে। আমরা যদি কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাত হবে সেইটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এছাড়াও বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আকাশ রয়েছে একদম ফকফকা। সেই সাথে ভারতের কলকাতা, কৃষ্ণনগর সহ সেসব জায়গায় বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা বাংলাদেশে কি পরিমাণ তাপমাত্রা থাকবে সেইটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগে সাধারণত 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও চট্টগ্রামে কিছুটা তাপমাত্রা বেশি থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আমরা স্যাটেলাইট উপগ্রহগুলো বিশ্লেষণ করে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই সাথে তাপমাত্রা স্বাভাবিক থেকে কিছুটা বেশি থাকতে পারে দিনের বেলায়। এই ছিল আজকের মতোই। আগামী আবহাওয়ার আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।